এই শয়তান লোকটি তার আপন নাতিকে গভীর খাদের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর তারা সকলে মনে করে এবার হয়তো বাচ্চাটি মারা যাবে। কিন্তু ওই সময় তো বাচ্চাটির ভাগ্য পাল্টি মারে। বাচ্চাটি যখন উপর থেকে খুব দ্রুত নিচে পড়ছিল, তখন নিচ থেকে দুইটা সাধু তাকে দেখতে পায়। একজন দ্রুত এখানে উড়ে যায় এবং বাচ্চাকে মৃত্যুর মুখ থেকে নিয়ে চলে আসে। এক নজরে সে বুঝতে পারে এটা কোনো সাধারণ বাচ্চা নয়, কারণ তার মধ্যে অসাধারণ শক্তি লুকিয়ে আছে। এই কারণে দুইজন সাধু তাকে তাদের সেই শিষ্য বানিয়ে নেয়, আর বাচ্চাটি 20 বছরের কম সময়ের মধ্যে সকল তপস্যা এবং প্রশিক্ষণ নিজের আয়ত্ত করে নেয়। এখন ব্যাপারটা এমন হয়ে গেছে, তার গুরু তার সামনে এখন টিকতে পারে না। তার বিদায়ের সময় তার গুরু সারা জীবনের সাধনা তার মধ্যে দিয়ে দেয়, আর অদৃশ্য স্থান থেকে একটি প্রাচীন দিব্যি তলোয়ার এখানে নিয়ে চলে আসে, আর তাকে বললে নিচে যে এবং তোমার মায়ের চোখের পানির হিসাব নিয়ে আসো। আসলে প্রাচীন যুগে যোদ্ধাদের অভ্যাস করতে দেখার কারণে তার মায়ের নাচ কেটে দেওয়া হয়েছিল এবং তাকে গভীর খাদের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। এখন সেই মেয়েটি তার বাড়িতে ফিরে এসেছে। তখনই ওইখানে লি পরিবারের ধনী এবং শয়তান ছেলেটাও চলে আসে। মেয়েটির মাকে তার পায়ের সামনে বসিয়ে তলোয়ার উঠায় এবং তাকে মারার জন্য হামলা করে। তখনই তার চাচার মাঝে চলে আসে এবং নিজেই ঘায়েল হয়ে যায়। তখন শয়তান ছেলেটা হাসতে হাসতে বলে, আর কেউ কি আছে? ওই সময় মেয়েটির ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং 20 বছরের শক্তি একসঙ্গে ফেটে যায়। এক জোরদার রশ্মিতে সে জুড়ে ছুটে পড়ে। এরপর মেয়েটি তার শক্তিশালী তলোয়ার নিয়ে লাফিয়ে পড়ে এবং তাকে বলে, আমার প্রতিশোধ নেওয়ার সময় চলে এসেছে।